হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? বলবো তোমাদের। চলো আমাদের সাথে একটু। সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, টোটো ধরেছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:20। তো আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল, একদম সকালবেলাতেই স্নান করে নিয়েছি। আর সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো আমার বেটুও ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে। বেটুকে 6:45 নাগাদ উঠিয়েছি, মানে ওর বাবা একবার ডেকেছে আর ও উঠে গেছে। মানে ও একদম ঘুম থেকে যে এত তাড়াতাড়ি উঠে যাবে মানে ভাবিনি, কারণ 10টা সাড়ে 10টার আগে তো ঘুম থেকে ওঠে না। তো চলো যাওয়া যাক। চলো পৌঁছে গেলাম গেলাম সরি পৌঁছে গেলাম আমরা এখানে স্টেশনে। তো এবার যাব, কোথায় যাচ্ছি সেটা তো পরে পরে তোমরা জানতেই পারবে। এই যে দুর্গাপুর স্টেশন, এটা দেখে নাও ভালো করে। চলে এসেছি, এই দেখো। এবার যাচ্ছে সঞ্জীব টিকিট কাটতে। তো চলো যাই আমরাও। সঞ্জীব যাচ্ছে টিকিট কাটতে। আর এখন হচ্ছে দেখো, অনেক দিন বাদে আমি রেল স্টেশনে এলাম। মানে কতদিন পর যে এলাম তার ঠিক নেই, সেই কবে গেছিলাম। এই দেখো একটা দাঁড়িয়ে আছে, এই যে এই যে দেখো টিকিট কাটা হয়ে গেছে। এবার যাচ্ছি, এই দেখো কাটছে, টুকটুক টুকটুক করে টিকিট কেটে নিচ্ছে। কি সুন্দর এখন সিস্টেম দেখেছো, টিকিট কেটে দিচ্ছে ফটাফট। চট 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 করে টিকিট কাটা হয়ে গেছে। দেখো ট্রেনে ধরবে বলে দৌড়াচ্ছে, কেমন কি অবস্থা। চলো, বোনরাও আসছে, দেখা হচ্ছে। দেখো কত লোক। আজকে রবিবার বলে মনে হচ্ছে কম ভিড় সকাল সকালটা, কি জানি। মারা এখন এলো না, কখন আসবে কি জানি। কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুরে স্টেশনে। ট্রেন আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আমি কখনো জানি না, তুমি যে বললে চান করবো না। হ্যাঁ বাবা, আমি শ্যাম্পু একদম। হ্যাঁ একটু পড়ে যাবি, এইমাত্র পড়লি। আমি বলছি মা না। বন্দে ভারত। বড় ট্রেনটা। চাপিনি তো কখনো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি জানি কখন চাপবো। এদিকে একটা মালগাড়ি যাচ্ছে। কে কে চেপেছো তোমরা বন্দে ভারত ট্রেনে? আমি তো চাপিনি। হয়তো চাপবো। দেখো এই দাঁড়িয়ে গেল। একটা ট্রেনে চাপলাম আমরা। প্রথমে দুর্গাপুর থেকে ময়ূরাক্ষীতে। প্রচন্ড ভিড় ছিল আর অনেক লেট করে ট্রেনটা এসেছে জানো তো। 8:02-এ ট্রেনটা ছিল, সেখানে এসেছে তোমার 9:30, 9:35, 9:40 ট্রেনটা এসেছে। মানে ভাবো, এখানেই কোন সকাল 7টায় বেরিয়েছি,
8:02-এ ট্রেন বলে। তো এখানেই অলরেডি তোমার অনেকটা লেট হয়ে গেছে। তো পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। যাচ্ছি নৈহাটি, ভাবতেই পারছো কি অবস্থা হবে। চলো, আমরা ট্রেন থেকে নেমে গেছি, একটা ট্রেন থেকে ব্যান্ডেলে নেমে গেছি। এবার আবার ব্যান্ডেল থেকে ট্রেন ধরে যাব নৈহাটি। দেখতে পাচ্ছ কত কত ভিড়, বাবারে। আবার লোকাল ট্রেনে ভিড় হবে প্রচন্ড। At its scheduled time at 12 hours 15 minutes from platform number 3. এবার ওয়েট করি ট্রেনের জন্য। গাড়ি সংখ্যা 3724 ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল নির্ধারিত সময় দুপুর 12টা বেজে 15 মিনিটে নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। কৃপয়া ধ্যান দीजिए গাড়ি সংখ্যা 3724। চলো, ব্যান্ডেল থেকে আবার আমরা ট্রেনে চেপে গেছি, নৈহাটি যাব। 3-4টে স্টেশন পরই নৈহাটি। এখান থেকে ব্যান্ডেল থেকে যেতে খুব একটা টাইম লাগে না। তবে ব্যান্ডেলে অনেক কিছুই করেছি যেটা আমার ভিডিও করা হয়নি, সবসময় ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। তো আমরা সবাই বসে গেছি, এখানে সিট পেয়েই গেছি অলরেডি, সবাই মিলে বসে গেছি। আর ওইদিকে মা বসেছে, মাকে দেখতে পাচ্ছ মুখে মাস্ক লাগিয়ে বসে আছে। তো সবাই মিলে আমরা একসাথেই যাওয়ার মজাটাই আলাদা, জানো তো। ট্রেনে যেতে বেশ ভালো লাগে। হয়তো গাড়ি করে আমরা চলে যেতে পারতাম, কিন্তু সবাই মিলে একসাথে মিলেমিশে যে ট্রেনে এত মজা করতে করতে যায় না, এটার আনন্দটাই আলাদা। তো সবাই উপভোগ করুক, তাই না বলো? আনন্দটা উপভোগ করাটাই হচ্ছে যা মানে ভীষণ জরুরি। তো আমরা এরকম ভাবেই সবাই মিলে একসাথে সব জায়গাতেই যাই ঘুরতে। তো ভালো লাগে, বেশ সুন্দর ঘুরতে যেতে সবাই মিলে একসাথে। অনেকদিন কোথাও যাওয়াও হয় না, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করাই হচ্ছে না। আমার যে আগের সৌমি শর্টস চ্যানেলটা ছিল, সেখানে বেড়াতে যাওয়ার ভিডিও অনেক আছে, বাট এখানে নেই। আর এ দেখো, গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি। কয়েকটা স্টেশন পরেই আমাদের নৈহাটি, তা খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না পৌঁছতে। তো যতটা দেরি হয়েছে দুর্গাপুর থেকে, ওই দুর্গাপুরের থেকে ব্যান্ডেল আসতেই অনেকটা লেট হয়েছে। তাছাড়া সকাল সকাল আরো যদি সকাল সকাল বেরোতাম, তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি হয়ে যেত। এতটা মানে লেট করবে এটা ভাবতেই তো পারিনি। তো যাই হোক, কি আর করবো, যা কপালে আছে সেটাই হবে। এখন যাই, চলো, তারপর দেখা যাক কি হয়। চলো, নেমে গেছি আমরা নৈহাটিতে। নেমে গেছি, এবার যাবো কৃষ্ণনগর সিটি, শিয়ালদা। কি গো, বাপরে কি ভিড় দেখো, পুরো চারদিকে ভিড়ে ভিড়ে ভর্তি। আমরা নেমে গেছি, আমাদের জন্য একজন ওয়েট করছে, সেটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও যাই আগে। চলো ওঠো, আমরা উঠবো এখন ইয়েতে। এই যে এদিকে সোনাল দাস, ও বাবা, মা তো উঠতে পারবে না মনে হয় এসকেলেটরে। এবার এসকেলেটরে উঠতে হবে। সিঁড়িগুলো দিয়ে উঠতে, বাবা তো ওই দিক দিয়ে চলে যেতে পারছে, কষ্ট হচ্ছে। এই যে যাচ্ছি, কেমন যাচ্ছি, বাপরে কত ভিড় দেখো চারিদিকে। আমরা এখন চলে এসেছি নৈহাটি, এসকেলেটরে উঠলাম। দাঁড়াও দাঁড়াও, উঠলি তোরা? আমার তো ভয় লাগে এসকেলেটরে। সঞ্জীব চেপে চলে এলো। চলো, অনেকটা পথ যেতে হবে, তারপর আবার যেতে যেতে কথা বলছি। চলো, তারপরে সিঁড়ি দিয়ে নামতে নামতে একদম পা ব্যথা ধরে গেল।
দোকান, কত দেরি হয়ে গেল এবারে আমাদের আসতে। ট্রেন এত লেট এত লেট এত লেট, কি আর বলবো। কত দোকান দেখো এখনো খোলা আছে, এখানে মনে হয় সবসময় দোকান খোলা থাকে চারপাশে। ওর সবসময় কাও নেবে। চলো, হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি। টোটো করে যাওয়া যেতেই পারে, কিন্তু গেলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি। মাগো, পড়ে যাচ্ছিল। কি ভিড়! এইসব রাস্তাগুলো আমরা ভিডিওতে দেখি, তোমরাও দেখো নিশ্চয়ই ভিডিওতে, আবার আমার ভিডিওতেও দেখে নেবে, ঠিক আছে? প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। হ্যাঁ আচ্ছা, বেটু বুনু আছে। এবারে সবাই মিলে একসাথে এসেছি তো, দেখো কত ফল বিক্রি হচ্ছে। তাই কোন সকালবেলায় ঘর থেকে বেরিয়েছি 7টার সময়, আর এখন বাজছে তোমার 1:30। ভাবো একবার, মানে এত ভিড় বাসগুলো চারিদিকে, কত বাস বলছি, সরি ট্রেনটা, কত দোকান। চলো ওখানে পৌঁছাই, তারপরে আবার কথা হচ্ছে।